প্রিয় শিক্ষার্থী, তোমরা যশোর বোর্ড 2024 প্রশ্ন থেকে প্রথম 10টি MCQ আমি সলিউশন করে দিয়েছিলাম এবং তারপর অনেকেই অনুরোধ জানাইছে যে বাকিগুলো করে দেওয়ার জন্য। তাই তোমাদের অনুরোধের কারণে আজকে আমরা যশোর বোর্ড 2024 MCQ 11 নম্বর থেকে 20 নম্বর MCQ পর্যন্ত সলিউশন করব উত্তর সহকারে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি যে ভিডিও দিই তোমরা পেতে পারো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিও তৈরি করব সবগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে শুরু করতে চাচ্ছি যশোর বোর্ড 2024 MCQ প্রশ্ন 11 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত। 11 নম্বর প্রশ্ন, 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণনকোণ কত? আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ। যেহেতু ফ্যান বৃত্তাকারে ঘুরে, তা 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণনকোণ হবে 360 ভাগ 3 সমান কত হয়? 120 ডিগ্রি। তাহলে 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণনকোণ হবে 120 ডিগ্রি। এবার আসি 12 নম্বর। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন। আমরা জানি ঘনকের বাহু সমান, ঘনকের বাহু যদি আমি এ ধরি তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে কি? a√3। তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√3, তাহলে আমি লিখতে পারি a√3 সমান 6√3। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি √3 বাদ দিই তাহলে a সমান 6 হয়। ঘনকের আয়তন হবে, ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র হবে বাহু কিউব। যেহেতু আমি এ ধরছি তাহলে a কিউব হবে, এর মান 6 পেলাম, 6 এর কিউব করলে 216 ঘনমিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে আয়তন হবে 216 ঘনমিটার। বুঝতে পারছি যে এ ও বি দুটি কর্মিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? তাহলে আমি জানি যে এ ও বি দুটি কর্মিক জোড় সংখ্যা। আমি ধরে নিলাম এর মানটা ধরি 2, বির মানটা 4। যেহেতু কর্মিক জোড় সংখ্যা বলছে তাই 2, 4 তোমরা যেটাই ধরো না কেন পাশাপাশি ধরো। যেমন 6 ধরলে 8 হবে, 8 ধরলে 8 10 হবে, বা আবার যদি 16 ধরো 16 18 হবে। তাহলে আমি কি করলাম? এর মানটা 2 ধরলাম, বির মানটা 4 ধরলাম। আর আমরা জানি যে কোনো জোড় সংখ্যা বর্গ জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমার গ এবং ঘ নাম্বার প্রশ্নটা হবে না, যেহেতু আমার বিজোড় সংখ্যা আছে। সে দুইটা আমরা জানি যে জোড় সংখ্যা হবে, তাহলে এই দুইটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। এবার আসি ক এবং খ। এর মানটা আমি 2 ধরছিলাম, এই ক নাম্বার আছে a² + 1, তার মানে এর মান যদি 2 ধরি 2a² + 1, তার মানে 2a² করলে 4 + 1 সমান 5 হয়। আর তাহলে যে আমার কর যে অপশন আছে সেখানে কিন্তু আমরা বিজোড় সংখ্যা পাইছি। এবার খ নাম্বারটা একটু ট্রাই করে দেখি। b² + 2 আছে, বির মানটা 4 ধরি, 4k² করলে 16 আর 2 যোগ করলে কত? 18। তাহলে দেখা গেছে b² + 2 এটা যে কৌণিক সংখ্যাই বসাই না কেন যে সেটা কিন্তু বিজোড় হবে না। তাহলে উত্তর হবে কি? ক। এবার আমরা 14 এবং 15 নম্বর প্রশ্নের উত্তর করব। তা 14 প্রশ্নের জন্য একটা তথ্য দেওয়া আছে, তথ্যটা আমরা মনোযোগ সহকারে দেখব। তথ্যটা হয়েছে যে কি? ডি সমান্তরাল বিসি, বিডি সমান্তরাল সিএ। ডি সমান্তরাল বিসি তার মানে এই বাহু এবং এই বাহু সমান্তরাল, আবার বিডি সমান্তরাল সিএফ, এই বাহুটা সমান্তরাল। তাহলে 14 নম্বর বলছে বিডিই কোণ। বিডিই কোণ মানে আমার এই কোণটা জানতে চাইছে। এই কোণটা আমরা বের করার জন্য আমরা দেখব যে তথ্য যে দেওয়া আছে, তথ্যের ভিতরে আমাদের কি দেওয়া আছে। যেমন সিইএফ এর মান 50 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এইডি এটাও 50 ডিগ্রি হবে। তাহলে এইডি 50 ডিগ্রি হলো, আর এখানে এ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাই এই জন্য আমি লিখছি সিইএফ
সমান সমান AED, কারণ কি বিপরীত কোণ পরস্পর সমান, তাই সেই আলোকে বলতে পারি AED এই কোণটা 50 ডিগ্রি। তাহলে আমি DAE আর প্লাস AED, এইটা হচ্ছে 60 ডিগ্রি আর এইটা হচ্ছে 50 ডিগ্রি, 60 আর 50 যোগ করলে 110 ডিগ্রি। আর আমরা কি জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ADE কি হবে 180 বিয়োগ 110 70 ডিগ্রি কি হলো। এবার তাহলে আমার দরকার কি, দরকার হয়েছে BDE কোণ, BDE কোণ এই কোণটা। আর আমরা কি জানি, আমরা জানি যে একটা রেখার উপরে এভাবে একটা রেখা দিলাম, এখানে যদি একটা কোণ দিই, এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, আর আমরা কি জানি টোটাল কোণটা অর্ধবৃত্ত, আমাদের জ্যামিতি বক্সে যে চাঁদা আছে চাঁদায় কিন্তু 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 70 ডিগ্রি বাদ দিই তাই কত 110 ডিগ্রি। এবার আসি 15 নম্বর। 15 নম্বর বলছে ABC কোণ প্লাস কোণ কোণ ACB কত, মানে আমার জানতে চাইছে যে এইটা জানতে চাইছে, দেখি এই কোণটা আর এই কোণটার যোগফল কত। তাহলে এই উপরে এই কোণের মান কিন্তু দেওয়া আছে, আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমার যদি একটা কোণ দেওয়া থাকে এবং আর অপর দুটো কোণের সমষ্টি জানতে চাই, তাহলে ওই 180 থেকে একটা কোণের মান বিয়োগ করলেই হয়। সেক্ষেত্রে দেখো আমরা কি করছি, এই দেখো লিখছি BAC কোণ মানে এই কোণটা প্লাস ABC কোণ এই কোণটা প্লাস ACB কোণ এই কোণটা। তাহলে এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার যে দুইটা কোণ জানতে চাইছে ABC কোণ, মানে হয়েছে এখানে আমি ABC কোণ প্লাস ACB কোণ রেখে দিলাম আর BAC এদিকে নিলাম, তাহলে 180 বিয়োগ BAC কোণ, এই BAC কোণের মান BAC মানে এটার মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলে দিলাম। 180 থেকে 60 বেজে গেলে 120 ডিগ্রি। তাহলে 15 নম্বর উত্তর হবে কত 120 ডিগ্রি। 16 নম্বর বলছে কি সেক থিটা √1 মাইনাস কস স্কয়ার থিটা কত। তাই সেক থিটা √1 মাইনাস কস স্কয়ার থিটা আমরা লিখলাম, সেক থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটার সূত্র কি সাইন থিটা। এখানে আমরা যেহেতু 1 মাইনাস কস স্কয়ার থিটার জায়গায় সাইন স্কয়ার থিটা রাখলাম, সেক থিটার জায়গায় রাখলাম 1 বাই কস থিটা সাইন থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে 16 কত হবে কত ট্যান থিটা। এবার আমরা 17 নম্বর বলছে যদি লগ x⁻16 = 2 হয় তবে x এর মান কত। আমরা কি জানি সূচকে যদি পাওয়ার চেঞ্জ হয়ে যায়, যেমন লগ x⁻16 = 2, এখানে 16 জায়গায় 2, 2 জায়গায় যদি 16 যায় তার লগ উঠে যায়, তার মানে কি 2 গেছে 16 জায়গায়, তার মানে x², আর 16 গেছে 2 জায়গায় 16 হইল x² = 16, x² 16 হলে আছে কি 4² 4² যদি লেখা যায়, আমরা জানি সূচকের যদি পাওয়ার যদি সমান হয় বাদ দিয়ে দেওয়া যায়, বেজও সমান হয় তাহলেও বাদ দিয়ে যায়। যেহেতু আমার x² এবং 4² উভয়পক্ষে 2 আছে, 2 বাদ দিয়ে দিলাম, তার মানে x = 4। আমার x এর মান জানতেছি, তার মানে x এর মান 4। 19 নাম্বার x-2 বাই x-1 = 2 - 1 বাই x-1 সমীকরণের সমাধান সেট নিচের কোনটি। তাই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি, এর জন্য আমরা কী করলাম সমীকরণটা লিখলাম x-2 বাই x-1 = 2 - 1 বাই x-1, x-2 বাই x-1 প্লাস এই যে 2 আছে সে বাম পাশে আসলে প্লাস হয়ে গেল = 2। এবার আমি কি করলাম লসাগু করলাম, লসাগু করে দেখলাম যে লসাগু হবে x-1, x-1 দ্বারা x-1 এর ভাগ করলে 1 হয়, 1 যদি x-2 সাথে গুণ হয় x-2 প্লাস x-1 দ্বারা x-1 এর ভাগ করলে 1 হয়, 1 যদি 1 এর সাথে গুণ 1 হয়। দেখো x-2 প্লাস 1, এই -2 থেকে +1 যদি বাদ যায় x-1 আর নিচে আছে x-1 = 2। তাহলে উপরে হচ্ছে x-1, নিচেও আছে x-1, উভয় পক্ষ থেকে আমি x-1 বাদ দিলাম,
থাকে কি এপাশে 2, তাহলে x-1 আর x-1 লব ও হরে যদি কাটাকাটি 1 থাকে এপাশে 2। আমি মান বের করব x, কিন্তু এখানে আর x নাই, কাটাকাটি করার পর x চলে গেছে। যেহেতু x বর্জিত তাই সমাধান সেট নেই। সমাধান সেট হবে কি ফাঁকা, এই গ নাম্বার। এখানে খেয়াল করবো ফাঁকা সেট দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, কিন্তু ফাঁকা সেট দিলে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, শুধু সেকেন্ড ব্র্যাকেট না, শুধু ফাঁকা সেট, যেটা হচ্ছে গ নাম্বার। আমাদের 20 নাম্বার সর্বশেষ অঙ্ক। এখানে কি বলছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান কত? এখন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ দেওয়া আছে, এটা আমি লিখলাম। তারপর উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল হলো এ স্কয়ার। এখানে আমাদের বর্গ করা হলো বর্গ। এবার এ এখানে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখানে এ বলতে সাইন থিটা, বি বলতে কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার সূত্র হচ্ছে সেই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর এ পাশে ডান পাশে কি আছে, এ স্কয়ার। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত, 1। এখানে এইটার পরিবর্তে আমি 1 বসাই দিলাম। এখানে আছে প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার। এবার 2 সাইন থিটা কস থিটা এ স্কয়ার 1, এবার বাম পাশে আছে প্লাস, এদিকে গেলে মাইনাস হয়। সাইন থিটা কস থিটা এ স্কয়ার মাইনাস 1/2 হবে। আমরা জানি কি সাইন থিটা আমরা একটা সূত্র রাখলাম, আমাদের দরকার হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এই জন্য আমরা কী করলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হোল স্কয়ার করলাম। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হোল স্কয়ার সূত্র কি, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান আমাদের, এটার মান আছে 1 বসানো 1 স্কয়ার, আর এর পাশে রয়েছে সাইন টু দি পাওয়ার 4 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এখানে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা আছে, এই দুইটাকে সাইন থিটা কস থিটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। কারণ হচ্ছে কি, আমার এর আগে সাইন থিটা কস থিটার মান বের করা ছিল, এই জন্যে আমি এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করলাম। 1 স্কয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2, এই সাইন থিটা কস থিটার মান এই যে আমার বের করা আছে, সেই মানটা আমরা এখানে বসাই দিলাম। এ স্কয়ার মাইনাস 1/2 বসাইলাম, এখানে হোল স্কয়ার আছে। এবার এই 1 স্কয়ার করলে 1 হয়, আর এই ডান পাশে 2 ইন্টু এ স্কয়ার মাইনাস 1/2 হোল স্কয়ার আছে, এইটা যদি বাম পাশে যায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 2 এ স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বাই 4 হইলো কেন, 2 আমি লব হরকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ছিল, নিচের হোল স্কয়ারটা ভেঙে দিলাম, 2কে স্কয়ার করলে 4 হয়। এবার এই 2 আর এই 4 যদি কাটি, আমার একটা 2 থাকে, 2 থাকলে তাহলে 1 মাইনাস, তাই এ স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয়, আর এই 4 কাট যেহেতু কাটলাম, এই 2টা নিচে রইল সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশে যে অংশটা আছে সেটা আমি ডান পাশে নিয়ে নিলাম। ডান পাশে কী হলো, 1 মাইনাস হাফ এ স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। আমার এইটি উত্তরে দেওয়া আছে, এই 1 মাইনাস হাফ এ স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাই উত্তর হবে যে খ। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের ভালো লাগে, পরবর্তী অঙ্কগুলো আমরা করে দেব, এবং তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যে সমস্যা থাকে আমাকে বলবে, আমি এটা তোমাদের সুবিধার্থে ভিডিও বানিয়ে আমার যে চ্যানেল আছে চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে করে নিতে পারবে। আর এছাড়াও যদি কেউ অনলাইনে বাসায় বসে যদি কোনো অঙ্ক নিয়ে ক্লাস করতে চাও, সেটাও আমরা করে দেব। যদি যারা করতে চাও তারা আমাকে মেসেজ দিয়ে জানাবে, আমি ক্লাসের আগে লিঙ্ক দেবো, লিঙ্কের মাধ্যমে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে
স্টুডেন্টদের অঙ্ক করাই থাকি এবং অনলাইনে ক্লাস করি। যারা যারা করতে চাও তোমরা আমাকে মেসেজ দিতে পারো এবং কমেন্টে জানাইতে পারো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।